আমি একজন হিন্দু সনাতনী লোক। এখানে আমার কোনো দোষ ছিল না। রুমে আসে তারা, আয়সা আমাকে বলতেছে এখানে ওরা প্রথম আগে ছাত্র শিবিরের লোক বাইরে আসিল, ওরা ওদেরকে মাইরে তারপরে গেছে। আমি রুমে ছিলাম, তালা দিয়েছিলাম, একা একা ছিলাম। পরে ওরা রুমের দরজার মাঝে লাঠি দিয়ে আঘাত করতেছিল। তারপরে আমি দরজা খুলি নাই। পরে ওরা দরজাটা ভেঙে ফেলে আমাকে আঘাত করছে, লাঠি দিয়ে বাড়ি দিছে কয়েকটা। তারপরে কয়েকজন ছাত্র দলের নেতারা বলতেছে যে ছুরি নিয়ে আয়, ওরা পুষামু আজকে। তারপরে আমাকে রুমের মধ্যে আটকে রাখছে, আমাকে যাইতে দিতেছে না কোনো জায়গায়। তারপরে আমি ওদের হাতের চিপা দিয়া পরে আমি 2 তলা থেকে লাফ দিছি। লাফ দিয়া পরে বের হয়েছি হল থেকে। আপনার নাম কি? আমার নাম শান্ত সরকার। কিভাবে হামলা করেছে? হ্যাঁ, কিভাবে হামলা করছে? মানে প্রথমে রুমে আসছে, আয়সা আমাকে আমি রুমের ভিতর তালা সিটকারি দিয়া বসেছিলাম। তারপরে ওরা রুমের মাঝে লাঠি দিয়া বাড়ি দিতেছে, যে দরজা বন্ধ আটকানো বিদায় ওরা বাড়ি দিতেছে। ওরা বাড়ি দিয়ে সবাই পরে দরজাটা ভেঙে ফেলে আমাকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করেছে। আঘাত করে একজন ভাই বলতেছে যে লাঠি দিয়ে আঘাত করছে। পরে আমি বলছি যে আমি তো একজন সাধারণ স্টুডেন্ট, আমি তো একজন হিন্দু, তাহলে আমাকে কেন মারতেছেন? কিছুই বলে না। ওরা বলতেছে আরেকজনে বলতেছে ছুরি নিয়ে আয়, ওরা আজকে মারমু, আজকে পুষামু ছুরি দিয়া। এটা হচ্ছে সবাই ছাত্র দলের নেতা, সবগুলোই সন্ত্রাসী। ওরা পরে আমি কিছুই বলি নাই। আমি বারবার বলতেছি ভাই আমাকে মারেন না, আমি কি করছি, আমাকে কেন মারছেন? তারপরও আমাকে আঘাত করার চেষ্টা করতেছে, আরো ছুরি নিয়ে আসতেছে, আমাকে মারবো, আমার লাঠি দিয়ে আঘাত করছে আরো। তারপর আমি ভয়ে 2 তলা থেকে লাফ দিচ্ছি। তারপরে লাফ দিয়ে আমি হল থেকে পালাইছি। এনারা সবাই হচ্ছে এক সময় ছাত্রলীগ ছিল। তো আমার নাম মোহাম্মদ হাবিবুল বাশার, আমি ঢাকা পলিটেকনিক স্টুডেন্ট। এনারা সবাই এক সময় আমরা দেখছি এনাদের ক্যাম্পাসে যে এনারা এক সময় আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো। তো যখন 5ই আগস্টের পর হাসিনা পালিয়ে যায়, এরপরে এনারা সবাই ছাত্র দলে যোগ দিয়েছে। সবাই মানে যতজন আছে আমাদের ইয়েতে আমরা সবাইকে চিনি। এরা সবাই এক সময় ছাত্রলীগ করতো। এরা অনেকেই সন্ত্রাসী। এদের রুমে যদি এখনো মানে করা হয় তাহলে অনেক প্রকার অস্ত্র পাওয়া যাবে এদের রুম থেকে।